এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমি অনেক দিন পর নিয়ে চলে এসেছি তোমার জন্য একটা নিউ ব্লগ। তো এটা ছিল, তোমরা অবশ্যই জেনে গেছো যে আমরা মন্দারমণি ট্রিপে বেরিয়েছিলাম, আমরা সব গার্লস বান্ধবীরা মিলে। তো এটা ছিল সেই দিনেরই ব্লগ। তো আমরা এখানে বাসে উঠে যাওয়া যেহেতু ভিডিও নিতে পারিনি, দেন আমরা বাস যেখানে থেমেছিল তখন রাত 2টো বাজে, সেখানে একটুখানির জন্য ব্রেক নিয়েছিল, একটা ধাবা টাইপের ছিল। তো সেখানে আমরা একটুখানি রেস্ট নিলাম, টয়লেট করলাম, একটু চা পানি করে টোরে দিয়ে দেন আবার বাসে উঠে ব্যাক করব। তো এটা সেই তখনকারই ভিডিও। তো আমি ভাবছিলাম যে ভিডিওটা কোথা থেকে স্টার্ট করব, তো কিছু না ভেবে আমি এখান থেকে স্টার্ট করে দিলাম। আর এটা ছিল মানে যে ধাবাটা ছিল তার বাইরেটা, আর এটা ছিল আমাদের হলো বাসের সিট। আমরা স্লিপার সিট নিয়েছিলাম, আর বাসে খুবই ঝাঁকুনি হচ্ছিলো, এত শরীর খারাপ লাগছিলো যেহেতু ট্রেনের টিকিট পাইনি। তো আমাদের বাধ্যকতা মতো বাসে যেতে হয়েছে, কিন্তু আমার বাসে যেতে খুবই শরীর খারাপ করে, খুবই মানে খুবই। তারপর বাস আমাদের মন্দারমণি স্টপে নামিয়ে দিয়েছিলো এই ভোর 4টের দিকে, তখনও পুরো অন্ধকারই ছিল প্রায়। দেন আমরা একটা অটো নিয়ে নিই, অটো করে আমরা যাব মন্দারমণি, যে আমাদের রিসর্টটা বুক করা হয়েছিল ক্লাসিক, একদম বিচের ধারেই, সেই বিচের ওখানে। তো রাস্তায় ভিউটা ছিল খুবই সুন্দর, পুরো রাস্তার ভেতর দিয়ে খালি রিসর্ট আর রিসর্ট ছিল। আর এই যে অটোতে আমরা বসে রয়েছি, জার্নি করে মুখ চোখ একদম কালো, একদম কেমন হয়ে গেছিলো। তো এখান থেকে মাঝে মাঝে সমুদ্রও দেখা যাচ্ছিলো, বাট ভিডিওতে বোঝা যাচ্ছে না যে কোন জায়গাটা ছিল, যেহেতু ফার্স্ট টাইম আমরা সমুদ্রে গেছি, আমাদের খুবই ভালো লাগছিলো যেতে। আর ভোরের ওয়েদারটাও ছিল বেশ আরামদায়ক, যেহেতু রোদ ওঠেনি, মেঘলা ছিল। অটোতেও আমরা খুবই মজা করতে করতে গেছি, যেহেতু চারিদিকে ছিল অনেক সুন্দর সুন্দর রিসর্ট, আর আমরা দেখছিলাম সব রিসর্টগুলো কোনটা কতটা সুন্দর। এই করতে করতে প্রায় অনেকক্ষণ, এখান থেকে মন্দারমণি থেকে আমাদের লজ যেতে প্রায় 1 ঘন্টা টাইম লেগেছে। দেন আমরা চলে এসেছিলাম, এই যে এটা ছিল আমাদের রিসর্টের মেন হোটেল। আর এই সাইডে একটা সুন্দর সুইমিং পুল দিয়ে ডেকোরেশন করা রুম ছিল। তো আমরা নিয়েছিলাম ওই বিল্ডিংয়ের রুম, আর এইদিকে সব সিঙ্গেল সিঙ্গেল রুম ছিল বলে, যেহেতু আমরা প্ল্যান করেছিলাম সব বান্ধবীরা একসাথে থাকবো, তাই আমরা মেন হোটেলে বড় একটা লম্বা রুম সিলেক্ট করেছিলাম, যেটা আমরা 3টে বেড পেয়েছিলাম। আর এর সাথে সাথেই আমরা চলে এসেছি, ওই দেখো এটা ছিল সুইমিং পুল, আর এটা রিসেপশান। এখানে আমরা সবাই সবার লাগেজ রেখে দিয়েছি, রেখে ঘোরাফেরা করছিলাম, যেহেতু এখানে কোনো কিছু লোকজন ছিল। আর রিসেপশান যেহেতু লোক ছিল না, ততক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, বাইরের হাওয়া, মনোরম হাওয়া উপভোগ করছিলাম। আর আজকের ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও। ভেবেছিলাম এত রোদ হবে, গরম লাগবে বা গা চিটমিট করবে, কিন্তু সেরকম কিছুই ছিল না, সুন্দর আবহাওয়া ছিল। আর ভীষণ জোরে হাওয়া দিচ্ছিল, ভীষণই জোরে, মানে উল্টো দিকে দাঁড়ানো যাচ্ছিল, চুল টুল এত জটা হয়ে গেছে। সবাই সবার ট্রলি ব্যাগ নিয়ে পোজ দিচ্ছিল, দিয়ে আমরা ভাবলাম এতক্ষণ ওয়েট করে কী করবো, সমুদ্র থেকে ঘুরেই আসি। তারপর আমরা সবাই হাসি ঠাট্টা করতে করতে রিসেপশনে আমাদের লাগেজগুলো রেখে দিয়ে চলে পড়লাম সমুদ্রের দিকে। ওই দেখো গাইস সমুদ্র, আর এটা ছিল হোটেল দিয়ে ওই সমুদ্রে যাওয়ার একটা পথ, পুরো হোটেলের সামনেই সমুদ্রটা। যেহেতু ভাটা চলছিল তাই সমুদ্রে জল ছিল অনেক দূরে, এই কাছে জল ছিল, কিন্তু ভাটার জন্য অনেকটা দূর চলে গেছে জল। দিয়ে আমরা হাঁটতে হাঁটতে ফার্স্ট টাইম, যেহেতু এক্সাইটমেন্ট আমাদের মধ্যে মানে ধরে রাখতে পারছিলাম না, এতটা ভালো লাগছিল। দূর দূরান্ত পর্যন্ত শুধু নীল আকাশ আর মাটি আর জল। দেখতেই পাচ্ছ চুল বেঁধে রেখেছি, তাও কীরকম উঠছে কিচ্ছু দেখা যাচ্ছে না, খুবই অদ্ভুতভাবে বেকাতারা হাওয়া দিচ্ছে। তারপরে সমুদ্র কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ঝিরিঝিরি বৃষ্টি নেমে পড়ে। তখন আমরা এখানে সাইডে একটা এরকম দোকান ছিল, দোকানে তাঁবু খাটানো ছিল, যেহেতু ভোর 5টা বাজে, কোনো দোকানদারও ছিল না, আমরা এখানে চকিটা এসে বসে পড়লাম। তারপরে বান্ধবীরা আমরা কিছু খাবার টিফিন করে নিয়ে গেছিলাম, যেটা বাসে খাওয়া হয়নি, এখানে বসে খেয়ে নিয়েছি। তারপর টাইম হয়ে গেছিলো, আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর আমাদের হোটেলের রুম ছিল 3 তলায়, দেখতেই পাচ্ছ কতটা লার্জ একটা রুম, 3টে বেড রয়েছে, সাথে 2টো এসি, একটা বড় টিভি, 3টে জানলা, খুবই সুন্দর, আমার তো খুব সুন্দর লেগেছে। আর একটা বড় মিরর। দেখো গাইজ, এটা হলো আমার আউটফিট, যেহেতু জার্নি করতে হতো তাই আমি একটা সফট সিল্কের পরেছিলাম। দেন আমরা খাওয়া দাওয়া করে ফট করে রেডি হয়ে গেছি, কারণ আমাদের যেতে হবে সমুদ্র। যেহেতু আমরা একদিনের জন্য এসেছিলাম, তাই আমরা একটুও সময় ওয়েস্ট করিনি, আমরা এসে একটুখানি ব্যাগ ম্যাগ গুছিয়ে নিয়ে রেডি হয়েছি। আর এটা ছিল আমাদের সকালের আউটফিট। গাইস কেমন লাগছে, আমার বান্ধবী ওর লেগস দেখাচ্ছে, সেক্সি। তারপরে আর এটা ছিল গাইজ আমার ফুল আউটফিট, দেখতেই পাচ্ছে একটা মেরুন কালারের সুন্দর ড্রেস পরেছিলাম। প্রথমে ভেবেছিলাম অন্য একটা ড্রেস পরবো, বাট যেহেতু সবাই ড্রেস টাইপের পরছে তাই আমি এটা ড্রেস পরলাম, নাহলে আমি কর্ড সেট পরতাম।
তারপরে এই যে এটা হলো আমাদের একটা ছোট্ট বোন, ও পড়েছে কট সেট। আর দেখো গাইস কতটা সুন্দর লাগছে, ঘরের ভেতর এতটা সুন্দর লাগছে, আর বাইরে বেরিয়ে পড়েছি আমরা যেখানে দিচ্ছে তুফানের মতো ঝড়। গাইস দেখো চুলগুলো কী অবস্থা হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে যে আমি ভয়েস দিয়েছি, ভয়েস হাওয়ার চোটে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত হাওয়ার আওয়াজ হচ্ছিল। আর আমরা নিজেদের কথাই নিজেরা ঠিকঠাক বুঝতে পারছিলাম না। আমাদের দিদিগুলো আগে আগে চলে গেছে, তাই আমরা পরে এসেছি ধীরে সুস্থে রেডি হয়ে। আর এটা ছিল সমুদ্রের ভিউ, জাস্ট ওয়াও। আমাদের 3 মূর্তি कैसा लग रहा है गाइस। আর আমি একটু ঢং করে নিলাম ফোনে, যেহেতু সাইডে চুলমুল আটকে যাচ্ছিলো, খুবই অস্বস্তি হচ্ছিল। তো আমি রেফার করব যারা সমুদ্রে যাবে অবশ্যই বর্ষাকালে যেও না, খুবই কষ্টদার, একটাও ভালো ছবি উঠতে পারেনি। এই সুন্দর সেজে গুজে যাওয়ার পর দেখি চুল এই হয়ে যাচ্ছে, চুল পুরো প্যারাশুটের মতো উড়ে যাচ্ছিলো গাইস। তারপর আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এলে ড্রেস চেঞ্জ করে নিলাম ফট করে, সেটার ক্লিপ নিতে পারিনি যেহেতু সমুদ্রের জল ছিল, তাই সুন্দর করে বলতে মোটামুটি করে হালকা শ্যাম্পু করে নিয়ে আমরা চলে গেলাম পুলে। আর দেখতে পাচ্ছি আমাদের চুল আগে থেকেই ভিজে, যেহেতু আমরা বিচে গেছিলাম, কটা ফটো ক্লিক করেছি, ভিডিও নিয়েছি। তারপরে এটা ছিল আমাদের পুলের আউটফিট। গাইস কেমন লাগছে, আমরা সবাই হোয়াইট করে এসেছি। আর এই যে আমাদের রিসর্টের পুল ছিল, এটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। গানটা বন্ধ হয়ে গেল। পুলে অনেকক্ষণ আমরা ঝাপাঝাপি করে দেন আমরা চলে এসেছিলাম ঘরে। ঘরে এসে আমরা যে যার মতো স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। আর যেহেতু দুবার স্নান করা হয়েছে তাই খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তারপর আমাদের খাবার চলে এসেছিলো, রুমেই দিয়ে গেছিলো খাবার। তারপরে আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়ে সবাই যে যার মতো
একটু স্কিন কেয়ার করে রেস্ট নিয়ে রেডি হয়ে গেছিলাম বিকালের জন্য। আর বিকালে ছিল এটা আউটফিট। আর বিকালে আমরা আশা করেছিলাম যে একটু হয়তো হাওয়াটা কম হবে বিকালের ওয়েদারটা, বাট ছিল সেম ওয়েদার আর সেম গরম দিয়ে আমাদের হাওয়াতে ধাক্কা লেগে ফোন পড়ে যায়, আমাদের মুড খুবই অফ হয়ে যায়। আমরা চলে এসেছিলাম, দুটো একটা ফটো ক্লিক করে খুবই কষ্ট হচ্ছিলো, দিয়ে শুয়েছিলাম। তারপরে আমাদের রাতের লাঞ্চ করে নিয়েছিলাম, সেটাও আমাদের অর্ডার দেওয়াতে রুমেই দিয়ে হয়ে গেছিলো। ভিডিওটা নিতে ভুলে গেছি যেহেতু, তাই লম্বা একটা ক্লিপ ছিল ওটাই অ্যাড করে দিলাম। আমরা নিয়েছিলাম মিক্সড রাইস আর চিকেন। তো খাওয়া দাওয়া করে দিয়ে একটু শুয়ে টুয়ে রেস্ট নেওয়ার পর আমাদের দেখেছো এনার্জি গাইস, পুরো হাই লেভেলের এনার্জি হয়ে গেছে। দিয়ে আমরা একটু কতগুলো সুন্দর সুন্দর রিলস বানালাম, সুন্দর সুন্দর মস্তি করলাম। মস্তি করে যেহেতু টিভিতেই গান দিচ্ছিলো, গান শুনে মজা টজা করে দেন আমরা শুয়ে পড়লাম। রাতের ঘুমটা হয়েছিল খুবই আরামদায়ক, যেহেতু এসি ছিল আর বাইরে ছিল ওয়েদার খুবই গরমদায়ক। তারপরে রাত্রেবেলা মনে পড়েছে এই ক্লিপটা তো আমি দিতেই ভুলে গেছি, দেন আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমরা যেহেতু নাচানাচি করে একটু রেস্ট নিয়ে শরীর হয়ে গেছিলো একদম চাঙ্গা, আমরা চলে গেছিলাম পুল পার্টি করতে গাইস, পুল পার্টি। তো রাত্রেবেলাও পুলে হচ্ছিল পার্টি ইন দ্য শো, দেখছিলাম ওখানে গিয়ে সুন্দর গান হচ্ছে, আমরা পা ডুবিয়ে পুলের মধ্যে সুন্দর করে বসে বসে এনজয় করছিলাম। আর আমার বান্ধবী হয়ে গেছে টাল, আর সাইডে অনেক অন্য কাপলরা এসেছিলো, তারা মস্তি করছিল। ওই দেখো গাইস সব কাপল বসে রয়েছে। আর এখানকার রুমগুলো ছিল খুবই সুন্দর, দুটো রুম কি বলে এটাকে, ছোট্ট কুড়ে ঘরের মতো বানানো ছিল পুলের, যেটা খুবই সুন্দর। আর যেটা আমি বিকালের মেকআপ তোলা হয়নি যেহেতু আমাদের মুড খারাপ ছিল, তাই চোখ টুক দেখতেই পাচ্ছ। সারাদিন এত মানে এনজয় করা হয়েছে, এত একটু রেস্ট নেওয়া হয়নি, সেরকমভাবে ঘুমানো হয়নি, চোখ টোক একদম জ্বলে যাচ্ছে। রাতে যেহেতু বাসে করে আসা হয়েছে আরও চোখ জ্বলছে। এই যে রিয়া, ও তো ফুল মস্তিতে, আমরা প্রচণ্ড এনজয় করেছি গাইস। আর এখানে খুবই ভালো মানে ম্যানেজমেন্টের লোকজন খুব ভালো ছিল। আমরা বলেছিলাম গান চেঞ্জ করে দিতে, গানও চেঞ্জ করে দিচ্ছিল আমাদের মন পছন্দ দিয়ে। আমরা একটু মস্তি করে ডান্স করে নিলাম রাত্রেবেলা পুল পার্টিতে। আর ওই যে পিয়ারা ওদিকে ঘুরে বেড়াচ্ছে, আমি বলছি আয় আয় আয়, দিয়ে ডান্স করলাম আজা আজা আজা। তারপর হয়ে গেছিলো অনেক রাত, তারপর আমরা ঘরে চলে গেলাম সবাই যে যার মতো, দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ভোর তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। এই যে সকালে ছিল, এই সকালে আর ড্রেস আপ করতে এনার্জি ছিল না, যেহেতু ড্রেস ছিল অনেক বাট এনার্জি ছিল না, তখন বাজে 6:44। আর এই যে বাকিরা ঘুমাচ্ছে, আমি পিয়া রিয়া আমরা মিলে রেডি হয়ে পড়েছি। আর রাতের খাবার তখনও বাইরে বের করা হয়নি। এই যে পিয়া, তো আমরা বেরিয়ে গেছিলাম সকালে, যেহেতু আমরা ভেবেছিলাম যে সানরাইজ দেখবো, সানসেট দেখবো, কিন্তু আমরা সানই দেখতে পারিনি ওই 2 দিন, এতটা কপাল খারাপ। সান ছাড়া খালি স্কাই আর মেঘ দেখে এসেছি। তো সকালে ভিউটা ছিল খুবই ভালো। আমরা যেহেতু আজকেই চলে যাব, তাই আর একবার দেখে আসলাম আমাদের সমুদ্রকে। আবার জানি না কবে আসা হবে কি আসা হবে না। সমুদ্র ছিল তখনও একই সেম সিচুয়েশান, মেঘলা ওয়েদার আর ঝোড়ো হাওয়া। আর সকালে আমরা গিয়ে একটু ফ্রি টাইম এনজয় করেছি, যেহেতু ওরা সবাই আসেনি। সবাই আসলেও ভালো লাগে, আবার সিঙ্গেল এলেও ভালো লাগে। আমরা 3জনই এনজয় করছিলাম। আর আজকে এসেছে রিয়া চুল বেনুনি করে, যেহেতু এত রোদ এত হাওয়া দিচ্ছিল। আর তখনই ফট করে আমরা দেখলাম একটা পাখি মাছ ধরেছে, আর আমরা তাতে দৌড়ে আস্তে আস্তে মাছটা তিরিং বিরিং করছিলো। আমি ভাবলাম লাথি মেরে, হাত দিতে যেহেতু ভয় লাগছিলো তিরিং বিরিং করছিলো বলে, পা দিয়ে লাথি মেরে জলে দিতে গেছিলাম। বাট আই অ্যাম সো সরি গাইজ, আমার পায়ে লাথি দিয়ে নিয়ে যেতে তার আগেই মাছটা মরে গেছে। তা আমরা পুরোটা চেষ্টা করেছি জলে দেওয়ার। মাছটা কী মাছ ছিল কী জানি, কিন্তু সমুদ্রের মাছ এটা দেখেই বোঝা যাচ্ছিলো। সমুদ্রের মাছ ছাড়া আর কোথায় কী মাছ আসবে। যাই হোক, মাছটার গায়ে খুবই কাঁটা ছিল, লাথি মারতে গিয়ে আমার পায়ে কাঁটা ঢুকে গেছে। আর মাছের কাঁটা ঢুকলে জানোই তো গাইজ কতটা ব্যথা করে, মানে কতটা ব্যথা করছে। আমার পুরো বাড়ি আসার পরও ওই ব্যথাটা ছিল, এতটা কাটা। আর এখানে দেখো গাইস, আমার মুটি বান্ধবী মজা পাচ্ছে, টুইং 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 টুইং। রিয়াও মজা করছে টুইং 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 টুইং, আর আমিও মজা করছি গাইস, টুইং 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 টুইং। খুব মজা হয়েছিল। বান্ধবীদের সাথে সময় কাটালে ভালোই লাগে। তো যতটা সময় আছে আমি বলবো ঘুরে নাও, দেখে নাও, কে তোমাদের জন্য ওয়েট করবে না গাইস। আর এখানটা ছিল সমুদ্র। আমরা সকালে বেরিয়েছিলাম খাবার হাতে নিয়ে যে খাবো, কিন্তু ভিডিওর চোটে খেতেই পারিনি। এত মজা করছিলাম আমরা। আর রিয়া দেখো, রিয়া খুবই মজা করছিল, খুবই মানে খুবই। আর সবার মজা দেখে নিজের মনেই খুব
আনন্দ ফিল হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। রিয়া বলছে আমার একটা ভিডিও করে দে, দিয়ে ওর ভিডিও বানাচ্ছিলাম। একটা লাভ বানিয়েছে, মাঝখানে এস বানিয়েছে, দিয়ে সোয়াগ প্যাসা মাসেঙ্গা প্যাসা বানিয়েছে। দেন আমরা চলে এলাম বাড়ি, আর এখানে ছিল একটা কুকুর পেছন করছিল তুরুং তুরুং করে, দিয়ে আমরা এর ওপর উঠে একটু কায়দা মেরে মেরে হেঁটে আসলাম। তারপরে এসে ফটাং করে আমরা রেডি হয়ে গেছিলাম। ব্যাগটা অনেক জামা কাপড় আগের দিনের ভিজে ছিল, সেগুলো শুকাতে দিয়েছিলাম। সব জায়গা থেকে মনে করে করে ব্যাগে কালেক্ট করলাম। মেকআপের জিনিস, ব্রাশ, কলগেট, জুতো সব কিছু রেডি করে নিয়ে আমাদের যেহেতু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ফ্রিতে দেবে, আমাদের নিচে গিয়ে খেতে হতো, সেটা সকালে দিয়ে যায়নি। আর বুফে টাইপের ছিল, আনলিমিটেড। তো আমরা খাওয়া দাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। আর এখান থেকে আমরা পেয়েছিলাম ব্রেড, বাটার, জ্যাম, আনলিমিটেড লুচি, আলুর দম, আনলিমিটেড ডিম, তার সাথে জুস, চা, কফি সবই ছিল। তো আমরা এই কটা জিনিসই নিয়েছি। আর লাস্টে আর একটা ডিম খেয়েছিলাম আমি। আর খেয়ে দিয়ে খুবই ভালো লেগেছিলো, পেটও ভরে গেছিলো। যেহেতু আমাদের এখনও জার্নি করে বাড়ি যেতে হবে, আর রাস্তায় ঠিকঠাক খাওয়া দাওয়া পাবো কি পাবো না, তাও এখান থেকে আমরা পেট ভরে একদম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর জুসে আমাদের দিয়েছিল মাজাটা বেশ ভালো ছিল, রিফ্রেশিং, ঠান্ডা, একদমই খারাপ না। ডিমগুলোও ভালো ছিল, সব কিছু। আমার আলুর দমটা খুবই ভালো লেগেছে খেতে। আর প্রিয়ার সবচেয়ে ব্রেড ভালো লেগেছে, প্রিয়া তো ব্রেড 4-5টা খেয়ে নিয়েছে। আর যেহেতু এখানটা নিজে ইচ্ছা মতো নেওয়ার ব্যবস্থা ছিল, তাই যখন মানে নিজের ইচ্ছা মতো নিলে বেশ ভালোই হয়। যেটা নিজে খাবো সেটা নিয়ে নিয়েছিলাম। আর জুসটা দেখতেই পাচ্ছ, মেশিনটা খুবই ভালো, বাট গ্লাসটা একটুও ভালো ছিল না। একটুখানি পরে গ্লাস পুরো নেতিয়ে যাচ্ছে, আগে খেয়ে নিতে হচ্ছিলো। তো আমরা ততক্ষণে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, বাকিরা ততক্ষণও ব্যাগ গোছাচ্ছিলো। যেহেতু খাওয়া দাওয়ার আমাদের টাইম লাগে, তাই আমরা আগে করে সব কিছু গুছিয়ে খেতে চলে এসেছি। আর অন্যান্য মেয়েরাও ছিল, তারা তাদের মতো বসে পড়েছিল। আর আমরা যেহেতু জার্নি করে যাব, তো আমি আর রিয়া সেম হেয়ারস্টাইল করেছিলাম, একটা পনি করে, তার সাথে বেনুনি করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া ছিল এখানকার খুবই ভালো। তোমরা যদি চাও যে এই হোটেলে আসবে, তো আসতেই পারো। এটার নাম হলো ক্লাসিক বিচ রিসর্ট, মন্দারমণিতে রয়েছে। আর রিয়ার রিয়াকশান দেখো খাবারটা কেমন হয়েছে। আমি তো ভাবছিলাম কেমন হবে। প্রথমে জুসটা খেয়ে একটু গলা শুকিয়ে গেছিলো, গলাটাকে রিফ্রেশ করে নিলাম, দেন খাওয়া শুরু করব। আর জ্যাম্পারুরিটা আমার দারুণ লেগেছে। আমি ফার্স্ট টাইম বলতে এর আগে খেয়েছি, কিন্তু এরকমভাবে বাটার দিয়ে তারপরে জ্যাম দিয়ে খাইনি। তো খেতে জাস্ট টু গুড, 10 on 10 দেবো আমি এটার। খাওয়া দাওয়া সব কটা খাবারই ভালো ছিল, খালি সকালের দিকে যে আমরা পোলাও খেয়েছিলাম সেটা অতটা ভালো ছিল না। গন্ধ, বাবারে, আমার একটুও গন্ধ পছন্দ হয় না। তারপরে ওই দিদিগুলোও খেতে চলে এসেছে। ওই দিদিগুলোর সাথে, দিদি বলতে বান্ধবী, রিম্পা মানে সবাই বয়সে বড়, বাট দিদি তো বলতে হবে, কিন্তু বান্ধবী তুই করে কথা বলা হয়। তারপর আমরা আবার অটো নিয়ে নিয়েছিলাম। এখান থেকে আমরা যাব দীঘা স্টেশন। তো দীঘা স্টেশন যেতে যেতে আমাদের এই যে দীঘা বিচও পড়ে গেছে মাঝখানে, মানে মারাত্মক স্রোত। ভিডিওতে জানি না গাইস কতটা বুঝতে পারছো কি বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে দেখে আমরা অবাক হয়েছিলাম। যেহেতু আমরা মন্দারমণি বিচে ছিলাম, সেখানে এতটা রোদও মানে এতটা স্রোত ছিলই না। আর এখানে তো প্রায় মানে পারলে আমাদের পায়ের গোড়ায় চলে আসছে স্রোত, এতটা জোরে ঢেউ দিচ্ছিল। তারপরে এখান দিয়ে দেখলাম আমাদের দীঘার মন্দিরটা। আমরা এরপর ট্রাই করব দীঘা আসতে, কারণ দীঘার মন্দিরটা আমার দেখার খুবই ইচ্ছা। খুবই সুন্দর মন্দির করেছে, পুরো পুরীর মন্দিরের মতোই। আর সাইডের ডেকোরেশন, সিকিউরিটি সুন্দর, সবই ছিল খুবই সুন্দর। আর অটোতে আমরা এই যে কষ্ট করে একটু বসে পড়েছি সুন্দর করে। তারপরে আমরা চলে এলাম দীঘার যে মন্দিরটা, একদম তার পাশেই স্টেশন, মানে স্টেশন থেকে মন্দির দেখা যাচ্ছে, এতটা কাছে। তো স্টেশনে নেমে আমরা স্টেশনেও কতগুলো ভিডিও বানিয়েছিলাম। যেহেতু আমরা 10টার সময় পৌঁছে গেছিলাম, আমাদের ট্রেন ছিল 12টার সময়। কিন্তু কী জানি কেন গাইস, স্টেশনে গিয়ে বসলে ফট করে সময় চলে যায়, মনেই হয় না যে কখন 1 ঘন্টা কেটে গেল প্রায়। আর এতজন বান্ধবী মিলে কী করে যে কেটে গেল বলতেই পারবো না। আর এখন যে ফাঁকা রয়েছে, একটু পর মারাত্মক ভিড় হয়ে গেছিলো। আমি ফোন পর্যন্ত বের করতে পারিনি, এতটা ভিড় হয়েছিল, দাঁড়ানোর জায়গা ছিল না। আমরা তো ভেবেছিলাম জায়গাই পাবো না রে, কী হবে এবার, এতগুলো লাগেজ নিয়ে কীভাবে বসবো। কিন্তু ভাগ্য ভালো, যেহেতু সবাই ঘুরতে আসে, লেডিস ঘুরতে আসে না, সব গার্জেন নিয়ে আসে। আমরা যেহেতু লেডিস উঠেছিলাম, প্রথমে সবাই ধাক্কাধাক্কি করে উঠে পড়েছে, পরে যখন জানতে পারে যে এটা লেডিস, তখন নেমে পড়েছিল সবাই। আর আমরা সবাই লাগেজ নিয়ে পরপর সাজিয়ে বসে পড়েছিলাম 6 জন এক টেবিলে। খুবই আনন্দ করে এসেছি আমরা বাড়ি। আমার তো বাসের থেকে ট্রেনে আসতেই খুব ভালো লেগেছে। তারপরে রাস্তায় একটা সুন্দর নদীর ব্রিজ পড়ে গেছিলো, সেটা তোমাদের দেখাচ্ছি। ভিডিওতে যতটা না মনে হয়, সামনে থেকে দেখলে বেশি ভালো মনে হয়। আমার তো একটু ভয়ও লাগছিলো। তো পুরো রাস্তা আমাদের বৃষ্টি হয়েছে ট্রেনের মধ্যে। আর এই ট্রেনটা যেটায় উঠেছিলাম, দীঘার পর একটা 5 থেকে ট্রেন নিয়েছিলাম, এটা ছিল খুবই অখাদ্য ট্রেন।
একদমই অখাদ্য। তারপর আমরা হাওড়া নেমে পড়ি। হাওড়াতে যেহেতু একটু টাইম ছিল, তাই আমরা একটু খাবারের জন্য ফুড কর্নারে চলে যাই। ফুড কর্নারে এসে দেখি একটা বান্ধবী পেছনে পড়ে গেছে, তার জন্য দাঁড়াই, দিয়ে দেন আমরা লাগেজ টাগেজ ঢুকিয়ে নিই। যেহেতু অনেকগুলো লাগেজ নিয়েছিলাম আর ভারী ব্যাগ, তাই জন্য একটু তুলতে প্রবলেম হয়েছে। যেহেতু সেকেন্ড ফ্লোরে আর লিফট ছিল না, সিঁড়ি করে যেতে হয়েছে খাবার খেতে, তো আমরা সিঁড়িতে কষ্ট করে লাগেজটা তুলে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছি সাইডে অনেক দোকান আছে, অনেক কিছু খাবার আছে। তো আমরা ভাবলাম টুকটাক খেয়ে কী হবে, তার থেকে ভালো পেট ভরা কিছু খেয়ে নিই। তো আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে বিরিয়ানি খাবো। তো যেহেতু প্রথমে ভেবেছিলাম মটন বিরিয়ানিটাই খাবো, 20 টাকা না 40 টাকার গ্যাপ চিকেন আর মটন। দেন আমরা দেখি যে মটনটা হচ্ছে না, নেই এখানে, তাই চিকেনই নিয়ে নিতে হয়েছিল। আর খাবার ছিল খুবই বিচ্ছিরি গাইস, আর এখানকার লোকজনের ব্যবহারটাও খুবই বাজে ছিল। মানে কাস্টমারদের সাথে কীরকম ব্যবহার করতে হয় এরা জানেই না, ধরতে গেলে কীরকম রুডলিভাবে কথা বলছিল। যাই হোক, আর কী করা যাবে, সব জায়গার লোকজন ভালো না। আর আমাদের মুখ চুখ দেখে মনে হচ্ছে আমরা কোথা থেকে এসেছি গাইস। এত জার্নি করে আসলে তো এরকম লাগবেই। আর এখানে সাইডে সব নন বেঙ্গলি লোকজন ছিল, জানি না কেন, হয়তো নন বেঙ্গলি, এর জন্য আমাদের খাবার দাবার পছন্দ হয়নি। আমরা যেহেতু বেঙ্গলি, তাই আমাদের খাবার হয়তো অন্যরকম টেস্ট হয়। তো এই যে বিরিয়ানির সাথে রায়তাও দিয়েছিলো, রায়তার ফ্রেগরেন্স আমার একটু ভালো লাগেনি, আমার মানে বমি চলে আসছিলো। তারপর আমরা হাওড়া ট্রেন ধরে নিই। হাওড়া ট্রেনে যেহেতু লেডিসে উঠেছিলাম তাড়াতাড়ি করে দৌড়ে, তাই আমরা জায়গা পেয়ে গেছিলাম। আর তারপরে আমরা তিনজন করে বসার পরে সাইডে আরেকজন করে বসেছে। আর এরপর একটা ঘুম দিয়েই পট করে আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশন, আমাদের বাড়ির দিকে। আজকের ভিডিওটা এইটুকুনি, দেন আমরা বাড়ি চলে যাই। টাটা গাইস।